রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। মোথাবাড়ি কাণ্ডে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এমন পর্যবেক্ষণ রাজ্য সরকারের জন্য অত্যন্ত লজ্জার। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য করেছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। অবিশ্বাস্য, অভাবনীয় এবং অভূতপূর্ব। সত্যি সত্যি এ ধরনের হিয়ারিং আমরা আগে দেখিনি, বিশ্বাস করা যায় না, ভাবা যায় না এবং আগে শোনাও যায়নি। সুপ্রিম কোর্টের এই ধরনের পর্যবেক্ষণ একটা রাজ্যের পক্ষে অত্যন্ত অপমানকর এবং লজ্জার। তুমি বারবার বলছো মহিলা বিচারকদের আর্তচিৎকার, সত্যি সত্যি যা আমাদের কাঁপিয়ে দিয়েছে। আমি বলছি যে যা ঘটেছে তা তো পুরুষ বিচারকের সঙ্গে হয়েছে এবং পুরুষ বিচারকদের আর্তনাদ হয়তো আমাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু মনে রেখো যে তাদের বাড়িতেও মা, বাবা, স্ত্রী, পুত্র রয়েছেন। আজকে একজন পুরুষ বিচারকের আরতি যদি আমরা শুনতে পেতাম হয়তো এরকমই হতো। একদম একদম। মনে রেখো আরো 200 জন বিচারক, মাননীয় বিচারক, তারা ভিন রাজ্য থেকে এসেছেন। আজকে যদি তাদের সাথে এরকম হতো, আমরা কোথায় মুখ লুকোতাম? এ কি ভয়ঙ্কর অবস্থা! মহামান্য সুপ্রিম কোর্ট যেই হুঁশিয়ারি দিয়েছেন এটা আমরা কোনোদিন শুনিনি। সেই জন্য আমি বলছি অভূতপূর্ব। বলছেন রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি। আর কত নিচে নামবো আমরা সুমন? আমাদের রাজ্যটাকে আর কত নিচে আমরা নামাবো? মাঝরাতে বিচারকদের উপরে তাণ্ডবের ভিডিও চালিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে বসে দেখা হচ্ছে। এ কোথায় যাচ্ছি? রাজ্যটার নাম কি? পশ্চিমবঙ্গ। তোমার এখানে আমি আগেও বলেছি অন্য রাজ্যেও তো এসআইআর হয়েছে, একই সঙ্গে ভোট হতে যাচ্ছে, সেখানে তো এরকম কোনো আভাস নেই। তাহলে এখানে কেন? গতকাল সুপ্রিম কোর্টে ছিল মোথাবাড়ি মামলার শুনানি এবং সেখানেই মোথাবাড়ি কাণ্ডে কড়া পর্যবেক্ষণ দেশের প্রধান বিচারপতির। তিনি মন্তব্য করেন যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। বিচারকরা আর্তনাদ করছেন। সুপ্রিম কোর্টে মহিলা বিচারকের আর্তনাদের ভিডিও দেখে এমনটাই দাবি করেছে নির্বাচন কমিশন। আগে ট্রাইব্যুনালের কাজ করার পরিস্থিতি তৈরি করা হোক। জোড়া মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে এনআইএ প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়। মোথাবাড়ি কাণ্ডে এনআইএ কে তদন্তভার দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন করে এফআইআর করে তদন্ত করতে পারবে এনআইএ। 12টি মামলার তদন্ত করবে এনআইএ, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, দাঙ্গা কি পরিকল্পিত অপরাধ নয়? পুলিশকে অবিলম্বে কেস ডায়েরি নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সব মামলার রিপোর্ট জমা পড়বে কলকাতার বিশেষ এনআইএ কোর্টে। রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, তাই এনআইএ কে মোথাবাড়ি তদন্তভার দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টে। এনআইএর তরফ থেকে জানানো হয়েছে যে মোথাবাড়ি কাণ্ডে 24 জনকে গ্রেফতার করা হয়েছে। স্ক্যানারে রয়েছে 432 জনের ভূমিকা। 432 জনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হবে সিডিআর। প্রধান বিচারপতির ফোন ধরেননি কেন? মুখ্য সচিবকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। আমার কাছে কোনো ফোন আসেনি। দুপুর 2টো থেকে 4:30 পর্যন্ত বিমানে ছিলাম। আমি নম্বর দিয়েছি, সুপ্রিম কোর্টে দাবি করেছেন মুখ্য সচিব। যে নম্বর দিয়েছেন সেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। মুখ্য সচিবকে বলেন বিচারপতি জয়মাল্য বাগচি। এই নম্বর বেশি সুরক্ষিত, এমনটাই দাবি করেন মুখ্য সচিব। এত বেশি সুরক্ষিত তাই প্রধান বিচারপতিও ফোনে পান না। প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান, বলল ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। গতকাল প্রধান বিচারপতি এও প্রশ্ন তোলেন যে আমরা কি ধরে নেব সচিব পর্যায়েও রাজ্য রাজনীতি প্রবেশ করেছে? নির্বাচন কমিশনের সঙ্গে কোনো যোগাযোগই করেন না। যাদের এত দায়িত্ব, যোগাযোগের এই বিচ্ছিন্নতাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা কেমন ধরনের বিশ্বাসযোগ্যতা? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। আমলাতন্ত্রের এই প্রবল একগুঁয়ে চরিত্রের মুখোমুখি অন্য রাজ্যেও হচ্ছি। মালদা কাণ্ডে কড়া বার্তা ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের। মোথাবাড়ি কাণ্ডে কড়া বার্তা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এটা আবেগতাড়িত পদক্ষেপ নয়, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। আদালত হস্তক্ষেপ না করলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। 13 এপ্রিল ফের শুনানি। এই দেশদ্রোহীদের, যারা সংবিধানের বড় স্তম্ভ
জুডিশিয়ারির উপর অ্যাটাক করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং বিএনএস এর মধ্যে থাকা কঠোর এবং কঠিন আইনি যে ব্যবস্থা আছে তার প্রয়োগের দাবি করছি। কোনো পূর্ব পরিকল্পিত নয় মমতা ব্যানার্জির উস্কানিতে। শিকড় তো গভীরে। মমতা ব্যানার্জি, ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের পর্যন্ত যেতে হবে। ব্যান অর্গানাইজেশন সিমি, পিএফআই, বাংলাদেশের আনসারুল বাংলা, জামাত মডিউল, এই যেহেতু ওটা বাংলাদেশ পার্শ্ববর্তী জায়গা, ওখান থেকে বর্ডারের ডিস্টেন্স মাত্র 10-12 কিলোমিটার, তাই এটাকে ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল থ্রেটের প্রশ্ন দিয়ে এর মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট কেন, বাকি সকলেই বুঝতে পারবেন যে ওখানে তৃণমূল কংগ্রেস আদৌ জড়িত নয় এবং ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে একটা বিজেপির বি টিম সি টিম তারা বিচারকদের বিড়ম্বনায় ফেলে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি করে কেন্দ্রীয় সরকারকে এসব এনআইএ ঢোকা, অমুক ঢোকা, তমুক ঢোকা এগুলোর পথ করে দেওয়ার জন্য বিজেপির বি টিম সি টিম এসব করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।